ব্রাজিল কাতার বিশ্বকাপের পরবর্তী তারা যুক্তরাষ্ট্র ২৬ বিশ্বকাপের ৮টি ম্যাচ খেলেছে। সেই ৮টি ম্যাচের মধ্যে ৩টি জয়লাভ করেছে, ৩টি ম্যাচ হেরেছে, ২টি ম্যাচ ড্র হয়েছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো ব্রাজিলের সেরা খেলোয়াড়, ব্রাজিলের আক্রমণভাগের সেরা ডিফেন্ডার, বার্সেলোনার মহাতারকা রাফিনা কাতার বিশ্বকাপের পরবর্তী ব্রাজিল যে ৮টি ম্যাচ খেলেছে সে ৮টি ম্যাচ ৩জন কোচের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই ম্যাচগুলোর ভিতরে রাফিনা এমন কোনো পারফর্ম করতে পারে নাই যে প্রত্যেকটা ম্যাচে রাফিনা দলে জায়গা পেয়ে যাবে। কাতার বিশ্বকাপে ব্রাজিলের সুপারম্যান প্রিন্স নেইমার রাফিনাকে দিয়ে একটা গোল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা গোল করাতে পারেনি রাফিনাকে দিয়ে। অন্যদিকে রাফিনার কারণে অফর্মে থাকা বিশ্বের সেরা ডিফেন্ডার, আক্রমণভাগের সেরা খেলোয়াড় অ্যান্থনি জায়গা পাচ্ছে না। যে অ্যান্থনি কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে তার মিউজিকগুলো দেখিয়ে, তার পায়ের স্কিলগুলো দেখিয়ে, তার পায়ের গতিগুলো দেখিয়ে গোটা বিশ্বের মন জয় করে নিয়েছিল, সেই অ্যান্থনি কিন্তু এখন সেট ফর্মে পড়ে আছে। রাফিনার জায়গায় যদি কোচ ডরিবল জুনিয়র অ্যান্থনিকে যদি বিবেচনা করে, তাহলে ব্রাজিল দলটা আক্রমণভাগটা কতটা শক্তিশালী হতে পারে আপনার ধারণা আছে? যদি আপনার ধারণা থেকে থাকে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন। রাফিনা নাকি অ্যান্থনি, কাকে চান আক্রমণভাগের সেরা ডিফেন্ডে? এই দুইজন ডিফেন্ডারের মধ্যে আপনার বেশি কাকে ভালো লাগে, অ্যান্থনি নাকি রাফিনা? কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে পারেন। খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।